এই এই বিসমিল্লাহ শুনলে কি হয় শয়তানের, সে তখন এই যে সে গর্বে স্ফীত হয়েছিল সে এখন মাছির মতো শুরু হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আমাদের আবার কি করতে হবে, শয়তানকে বন্ধু হিসেবে নেওয়া যাবে না। দ্বিতীয়ত মানুষ হিসেবে যারা আমাদের ক্ষতি করে তাদেরকে অভিশাপ না দিয়ে বরং তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তাকে বন্ধু মনে করা যাবে না, তাকে বন্ধু হিসেবে নেওয়া যাবে না, তবে তার সাথে বন্ধুর মতো ব্যবহার করতে হবে। বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাহলে আবার ক্ষতি করবে, কিন্তু বন্ধুর মতো ব্যবহার দিতে হবে, তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তাকে লানত দেওয়া যাবে না, লানত সে নিজেই পাবে। যখন সে খারাপ কিছু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো লানত দিয়েছেন, কেউ কি করছে, কারো ক্ষতি করছে, কেউ ভুরু প্লাক করছে, কেউ পুরুষ হয় নারীর মতো পোশাক করছে, কেউ নারী হয় পুরুষের মতো পোশাক পরছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেগুলোর উপর লানত দিয়েছে নই, আমাকে লানত দেওয়ার দরকার নেই, এটা বলতেছে। তার মানে তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে, তাকে যত সম্ভব এড়িয়ে চলতে হবে মানুষ শয়তানকে। এবং জিন শয়তানকে মানে স্পেস দেওয়ার মতো কোনো জায়গা নেই, বলতেই হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।